রোজা থাকা অবস্থায় আপনার যে থুতু, এই থুতু গিলার কি অনুমতি রয়েছে? মানে থুতু যে গিলে ফেলবেন এটার কি অনুমতি রয়েছে? এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আজ থাকতে যাচ্ছে, আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখেন, এক বৈজ্ঞানিকের এক গবেষণায় দেখা গেছে আপনার যে থুতু, এটা 24 ঘন্টায় প্রায় কয়েক লিটার এই থুতু উৎপন্ন হতে পারে আপনার জিহ্বায়। তাহলে ধরেন আপনি যে নামাজ পড়বেন, যখন নামাজে গেলেন, নামাজে যাওয়ার পরে আপনার থুতু উৎপন্ন হলো, কারণ নামাজ পড়তে তো কয়েক মিনিট সময় লাগবে, তখন আপনার থুতু উৎপন্ন হলো। তখন আপনি থুতুটি ফেলতে যাবেন না আল্লাহর ইবাদতের নামাজে মনোযোগ দিবেন? আবার ধরেন যখন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে তো আপনার অনেক সময় লাগবে, কিন্তু আপনার জিহ্বায় মুখে থুতু উৎপন্ন হলো, তখন কি করবেন? আপনি এই থুতু ফেলতে যাবেন? কোরআন পড়া বাদ দিয়ে থুতু তো বাইরে ফেলতে হবে। আল্লাহ তাআলা রমজানকে অনেক সহজ করে দিয়েছে, এটা কোনো কঠিন না, তাই এটাকে আপনারা কঠিন করে নেবেন না। থুতু গেলা এটা যেহেতু সাধারণ বিষয়, তাই এটা গেলা যাবে, এটা অনুমতি রয়েছে, এটার কোনো সমস্যা হবে না। আবার আপনি কোনো শহরে গেলেন, সেখানে নোংরা ধুলাবালি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার ফুসফুসে বা অন্য কোথাও গেল, তাহলে কি আপনার রোজা নষ্ট হবে? আসলে না, আপনার রোজা নষ্ট হবে না। এগুলো সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয়, তাই রোজাকে আপনারা কঠিনভাবে দেখবেন না। এগুলো সাধারণ বিষয়, আপনার রোজা ঠিক থাকবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে আপনার সাইটে থাকা মানুষগুলো এই তথ্যগুলো জানতে পারে এবং সঠিকভাবে তারা আমল করতে পারে, ইসলামকে যাতে তারা কঠিনভাবে না নেয়।